তাদের বোর্ড মিটিং করেছিল তাদের নিয়ন্ত্রিত একটি হোটেলে। সেই হোটেলে তারা একদিনের ব্যবধানেই এই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে তারা নিয়োগ দিয়েছিল এবং রাতে বোর্ড মিটিং করে তারা এই খুরশিদ আলমকে নিয়োগ দিয়েছিল, যেটা সম্পূর্ণ ব্যাংকিং আইন অনুযায়ী সম্পূর্ণ অন্যায় এবং অবৈধ। সেই এসালাম এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গিয়েছিল। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই খুরশিদ আলমের পদত্যাগ দাবি করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ডাক্তার গিয়াসউদ্দিন, জনাব ডাক্তার গিয়াসউদ্দিন, ইসলামী ব্যাংকের গ্রাহক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত আজকে 2 ঘন্টার কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই ইসলামী ব্যাংক দক্ষিণ পূর্ব এশিয়া তথা সারা বিশ্বের এক অন্যতম ব্যাংক এবং গত দীর্ঘদিন যাবৎ আমাদের আমানতের কারণে এই ব্যাংক তিলে তিলে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার এই ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য তাদের নিজস্ব লোক এস আলমকে নিয়োগ দিয়েছিল। তারা সেই এস আলম লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করে এই ব্যাংকটাকে এবং ইসলামী ব্যাংকের সুনামকে ধ্বংস করতে চেয়েছিল এবং ধ্বংস করেও দিয়েছিল প্রায়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে গত 5ই আগস্টের পরে এই সরকার পলায়ন করার পরে এই ইসলামী ব্যাংক আবার তাদের গ্রাহকদের আমানতের বিশ্বাসযোগ্যতা অর্জন করে আস্তে আস্তে পুনর্গঠিত হয়ে এসেছে। এখন এই সরকার এবং ভারতের সেবাদাস বা দেশদ্রোহী যারা আছে তারা মিলে এই ইসলামী ব্যাংককে আবার ধ্বংস করার জন্য সেই এস আলমের লোককে আবার এই ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট এবং দেশদ্রোহী এই ব্যাংক